এই যে দাদা, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। এসো 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 এসো। ভালো। হ্যাঁ, আপনি কেন এসছেন? হ্যাঁ, আপনি কি জন্য এসছেন? ও মা, আসবো না? আপনাদের বৌমা তো নেমন্তন্ন করে বললো আসতেই হবে, এবং না এলেও একেবারে কথা বন্ধ করে দেবে। তা আপনি বলছেন আসবো না? না না, সে না হয় বুঝলাম, কিন্তু আচ্ছা আপনাদের বাড়িতে কোনো লোকজন আসে না? না হ্যাঁ, ধরুন আমার বউ গিয়ে আপনাকে বললো যে আজকে আপনার বাড়িতে কিন্তু আসতে হবে, তখন আপনি কিন্তু বলতে পারতেন যে না আজকে পয়লা বৈশাখ, আজকে আমার বাড়িতে অনেক লোকজন আসবে, আজকে আমরা যেতে পারবো না। এটা তো বলতে পারতেন। এটা আপনার বাড়িতে লোকজনই আসে না নাকি? কি বলতে চাইছেন কি আপনি? না না গুনগুন মা, তুমি আমাদের নেমন্তন্ন করেছো ঠিকই, কিন্তু আজকে আমরা এই অসম্মান কিছুতেই নেব না। উনি আমাদের বাড়িতে ঢুকতে না ঢুকতেই চলে যেতে বলছেন। আমরা চলে যাব, আমরা চলে যাব। না 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 না, ওর কথা শুনবেন না, একদম কানে দেবেন না। আরে বাবা দাদা, আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আপনি তো এতদিন ধরে বড়দাকে দেখছেন, বড়দা মন থেকে কোনো কথা বলে না। আপনি এভাবে চলে গেলে আমরা খুব কষ্ট পাবো দাদা। এই না না, আপনি চলে গেলে না আমরা খুব দুঃখ পাবো। না, এরপরে কিন্তু আমার কোনো থাকার জায়গা নেই। আমি চলে যাব, আমি চলে যাবই। খবরদার বলছি, চুপচাপ বসো, এখানে বসো। না না গুনগুন, জোর করে বললে তো হবে না। পরিষ্কার তো যেটাই বললো যে কেন এসছে, আমার মা বাবাকে অপমান করা হলো। আমার মনে ভীষণ কষ্ট হয় এভাবে, আমার নরম মন তো আমার। ঠিক আছে ঠিক আছে, তা কষ্টই যখন হচ্ছে তখন যাও, যাও চলে যাও। আর শুধু তুমি কেন, বাবা মাকে নিয়ে যাও, নিজের বউকেও নিয়ে যাও। ওই দেখ, খবরদার খবরদার বলছি, বছরকার দিন তুমি ওদেরকে বাড়ি থেকে চলে যেতে বলছো? তাহলে ভালো হবে না। আমরা সবাই কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো এবার, বলে দিলাম তোমাকে। না না না, আমি চলে যাব, আমি চলে যাব না। গুনগুন উঠছে। আমি ওইসব নাটক টাটকের মধ্যে নেই। আপনারা কি ভেবেছেন ও যাবে? যতবার যাবো যাবো করছে ততবার তো নিজেই বসে পড়ছে। ও যাবে না এখান থেকে। তার চাইতে দিদি বলুন, রান্না বান্না কিছু করতে যদি হয় চলুন একসাথে লেগে পড়ি। হ্যাঁ, রান্না বান্না। আমার মা লক্ষ্মী রান্নাঘরে তালা দিয়ে দিয়েছে। হ্যাঁ, ও মা লক্ষ্মী, তালাটা খুলে দাও মা। দেখো লোকজন এসছে বাড়িতে, একটু চাটা তো করতে হবে, আর রান্না বান্নাও তো করতে হবে। সবাই মিলে হাতে হাতে করলে পারে তাড়াতাড়ি হয়েও যাবে। শোনো না, আমিও আজকে তোমাদের সঙ্গে হাত লাগাচ্ছি। এই বসো। আরে বাবা, কাউকে যে কিচ্ছু করতে হবে না বলছি তো, খাবার অর্ডার দিয়ে দিয়েছি। সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এবারই আর কিচ্ছু থাকবে না, বলে দিলাম। কে খাবার অর্ডার করেছে? তোমার কি দরকার? তুমি তো অর্ডার করোনি, তুমি পয়সাটাও দাওনি, তাহলে চুপচাপ দাঁড়িয়ে থাকো না। আবার বাজে কথা, এই তো দুদিন আগে 15,000 টাকা দিলাম। ও কথা তুলিস না ভাবিন। কেন? অনেক কথা উঠবে, লজ্জায় পড়ে যাবি, দরকার নেই, ছেড়ে দে। লজ্জা মরি মরি কি লজ্জা, মরে যাই কি লজ্জা, লজ্জা তুমি না এলে কো কাটাতে পরে আমার ফুলে রে সজ্জা। গান শুনে নাচতে পড়ে ইচ্ছা করে। আবার কি হলো? গুনগুনকে বলে দেবো বসুন বসুন। নেহাত আপনি জোর করলেন বলে তাই আমি বসলাম, নাহলে আমি কিন্তু সত্যি সত্যি চলে যেতাম। আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে গুনগুনকে বলে দেবো বসুন বসুন। চলে যেতাম। এই যে এসছে, কতদিন থাকবে কে জানে। দেখো আমি কিন্তু এবার না তবে কামড়ে দেবো। আমি না একটা কথা বুঝতে পারছি না, বলছি আজ তোমাদের বাড়িতে কি গো, কি অনুষ্ঠান? এই শুভ, আজ তো পয়লা বৈশাখ। হ্যাঁ, পয়লা বৈশাখ তো বটেই, কিন্তু এক্স্যাক্টলি কিসের জন্য নেমন্তন্ন সেটা আমি বলবো, আর একটু পরে বলবো। কি এই যে চাঁদের হাট বসেছে? বড় বউ, ও বড় বউ, বড় বউ, এত, ও বড় বউ, এসো এসো এসো। এতদিন বাদে আমার কথা মনে পড়লো? মনে পড়বে না? তোমাদের মা লক্ষ্মী। হ্যাঁ, তোমাদের মা লক্ষ্মী তো আমাদের বাড়িতে গিয়ে সকালবেলা সবাইকে নেমন্তন্ন করে এসেছে। হ্যাঁ পটকা, কি করেছে এগুলো? এত লোককে নেমন্তন্ন করে দিয়েছে, কোনো আয়োজন নেই? আমাদেরও কিচ্ছু বলেনি। বাহ, কি হবে বলো তো পুটু পিসি এখন? কি
হ্যাঁ তোলো, আরো মাথায় তোলো, দেখো কি হয়। সোনাদা, ও তো বলছে যে ও গুনগুন নিজে অর্ডার দিয়েছে। ও কি আর দিয়েছে? আঙ্কেলকে বলেছে। খুব লজ্জার বিষয়, প্রত্যেকবার একই জিনিস পটকা মানে যাতা। কি মান সম্মান ছাড় না, নিজেদের মধ্যে তো কি আছে। এই যে তোমরা সবাই এসছো না, আমি খুব খুশি হয়েছি। আমরাও খুশি হয়েছি তোমরা আমাদের নেমন্তন্ন করেছো বলে। কই কই মুখার্জি বাবু কই? হ্যাঁ, এই যে মুখার্জি বাবু। আপনারা কি আসুন? আরে আপনার বৌমা আমাদের বাড়ি বয়ে নেমন্তন্ন করে গেল, আর আপনি বলছেন আপনারা? বৌমা নেমন্তন্ন? কি বলছেন কিছু বুঝতে পারছি না। সে কি মা, মা লক্ষ্মী, তুমি যে আমাদের সবাইকে নিমন্ত্রণ করে এসছো, তোমার শ্বশুর মশাইরা জানেন না? আমি জানি না, আমি জানি না কিছু। জান, বিলক্ষণ জানেন। বিলক্ষণ উনি তখন ছিলেন না তো, সেই জন্য উনি জানেন। আপনার বসুন বসুন, এখানে বলবে? বসুন বসুন। আরে নোক ঢুক নে, আমি তো খেতে পারবো কিনা বুঝতে পারছি না। সব কোনো আপনি ঢুক নে। ও বৌদি, কি হলো কি হলো? বৌদি, খাওয়া দাওয়ার কি হবে? আমি কি করে বলবো বলো তো? আমি কি করে জানবো ও কি খাবার অর্ডার দিয়েছে না দিয়েছে? রান্নাঘরে চাবিটা খুলতে বলো না। আমি আর ভাবতে পারছি না। আরে দূর বাবা, এ তো রান্নাঘরে ঢুকতে পারছি না। সবাই এসছে, সবাইকে তো জল মিষ্টি অন্তত দিতে হবে। দুপুরবেলার খাবার নাই বা হলো, কিন্তু এখন কি দেবো বলো তো? বলছি দুপুরের খাবার দিলাম না, এই কথা বললে কি করে হবে গো? সবাইকে তো দুপুরের খাওয়ার জন্যই নেমন্তন্ন করে এনেছে, আমাদেরও তো তাই বলেছে। তাই? হ্যাঁ, ভেবে পাচ্ছি না, এই মেয়ে তো বিশ্ব ব্রহ্মাণ্ড সবাইকে নেমন্তন্ন করে ফেলেছে। এদিকে রান্নাঘরটাও তালা দিয়ে রেখেছে। কি করবো বলো দেখি এখন আমি? গুনগুন, গুনগুন মা, বলছি যে এবার তুমি রান্নাঘরটা খুলে দাও। কিছু তো ব্যবস্থা করতে হবে, সবাই এসেছে তো। নো, বলছি না কিচ্ছু করতে হবে না, আমি সব অর্ডার দিয়ে দিয়েছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সবাই এসছে, তোমাদের যদি সবাইকে চা দিতে হয় তাহলে তার জন্য আমি তোমাদের চাবিটা দিতে পারি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, শুধু চাই করবো, চা। তুই তার জন্য খুলে দাও মা, খুলে দাও মা লক্ষ্মী, খুলে দাও। হ্যাঁ দাও, যাও দাঁড়াও। লক্ষ্মী মেয়ে, এই তো এবার শুধু চা। হ্যাঁ যা, শুধু চা, শুধু শুধু চা। ছোট মা, এই নাও চাবি। যাক বাবা, নিশ্চিন্ত হয়ে গেল। আমি তা খুলে দে। এই এই গুনগুন, ভাই আস্তে, দাঁড়া দাঁড়া, ঠিক আছে। এই এদিকে শোনো, কি ব্যাপারটা কি? হ্যাঁ কি ব্যাপার? হ্যাঁ তুমি পাড়া শুদ্ধ এত লোককে ঝেঁটিয়ে নেমন্তন্ন করেছো এই পয়লা বৈশাখ বলে? বাবার তো হার্টবিট বেড়ে যাবে। বৌদি ভাই রিল্যাক্স। আরে বাবা, আজকে শুধু পয়লা বৈশাখ নাকি, আরেকটা তো ব্যাপার আছে। হ্যাঁ আবার কি বলতো? আমি কি ব্যাপার আছে আজকে? তোমাকে বলতে যাবো কেন? হ্যাঁ ঠিক তো, একদম ঠিক। কে এসেছে ওনাকে বলতে যাবো কি ব্যাপার? এই গুনগুন, বলছি আমাকে আলাদাভাবে বলো, সোনাদা থাকবে না, বলো শুনি আমি। নো, তোমাকেও বলবো না, কাউকে এখন বলবো না, সবাইকে বলবো কিন্তু একসাথে বলবো। তো একটু দাঁড়াও, একটু পেশেন্স প্লিজ। কই রে ও ভজন, বলি ও বড় খোকা, এসো। এই তো পিসিমা, তুমিও এসেছো? ওমা, এই কি ব্যাগ কেলে কথা? হ্যাঁ, তোর বউ আমাকে বাড়িতে গিয়ে নেমন্তন্ন করে এলো, আর আমি আসবো না? গুনগুন মা, ও গুনগুন, আর কাকে কাকে বলেছো আমাকে একটু বলে দাও, বলে দাও। মনে হচ্ছে 100 লোক, তার বেশি হবে না? হ্যাঁ বলো না, আর কাকে কাকে বলেছো? ওই দেখো, ওরে মামা পাড়া শুধু সবাইকে বলেছে, সবাই পিল 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 করে আসছে। কি যে বলে না মামা, পিলপিল করে লোক আসছে, পিলপিল করে?
ওরে বাবা, এক কাজ করো, একটা বাঁশ নিয়ে এসো। হ্যাঁ, একটা বড় থেকে বাঁশ নিয়ে এসো। এ তো অতিথি নয়, এ তো বাঁশ। আচ্ছা, এত লোক খাওয়া দাওয়া হবে কি করে? ও দাদা, আপনার বাড়িতে অতিথি এসেছে আপনি ভাববেন, ওসব নিয়ে আমাদের ভাবনার কিছু নেই। আপনার নেমন্তন্ন পেয়েছি তাই এসেছি। কই বৌদি, চাটা হবে তো? হবে হবে, নিশ্চয়ই হবে। ওই তো ছোট বসেছে। গুনগুন মা, এসে গেছি আমি। বাবা, বলছি সব খাবার টাবার নিয়ে এসছো তো? এই পৌঁছে গেল, এলো বলে। কৌশিক? হ্যাঁ দাদা। বলছি, আমাকে তো লোটা কম্বল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পাহাড়ে চলে যেতে হবে। এই কৌশিকদা, জিজ্ঞেস করুন তো ঠিক কবে কোন ডেটে যাবে? তাই নাকি দাদা? তো কবে যাচ্ছ? হ্যাঁ, ও তার মানে আমি চলে গেলেই ভালো। না না, মানে তুমি বলছো, মানে অনেকের তো তীর্থযাত্রা করতে স্বাদ হয়তো, তো আমি তাই জন্য বললাম।